আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন? চলে আসছি ছাদ বাগানের একটা 2-3 বছর আগেকার পুরাতন গাছ। আমার এটা মালটা গাছ। তো দেখতে পাচ্ছেন সারা বছর মালটা ধরে থাকে আর পাতাগুলো সব ঝরে যায়। এই সময় পাতাগুলো কেন ঝরে যায় জানি না, তবু মালটা ধরে আসছে। আবার আমি কিছু ডাল কেটে দিয়েছি, তো দেখছি অনেকগুলো অসংখ্য কড়ি ফুল আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তা আমি খুব চেষ্টা করছি। এর আগে আমার একটা খুব মিষ্টি মালটা ছিল, সেই গাছটা মরে গেল ড্রাগন গাছের জন্য। তো এবার এটা এরকম পাতা ঝরা দেখে মনটা খারাপ, তো মনে করছি আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমার এই গাছটা যত্ন নিলে আমার এই মালটা গাছটা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো ফলন দেবে। তো আমি মনে করি আমি যেভাবে যত্ন করি তারপরেও এই অবস্থা। তা আপনারা কমেন্ট করবেন, ভালোবেসে পাশে থাকবেন আর দোয়া করবেন যাতে আমি আমার গাছটাকে বাঁচাতে পারি। আমি যত জৈব সার আছে, চাউল ধোয়া, ডাউল ধোয়া সব পানি আমি ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মালটা পেকেও গিয়েছে, আজকে পেরে নিব, নাতনিকে সাথে করে, মেয়েকে সাথে করে পরিবেশন করব। তা আজকে কয়েকটা মালটা এই জন্যে ছিঁড়ে নিচ্ছি। তো প্রচুর পরিমাণে পাতা সব ঝরে গেছে, আর কিছু আবার দেখছি নতুন ফুল এসছে। আমি আশা ছাড়িনি, কারণ আমি সবসময় চেষ্টা করি, আর আমি আমার ছাদ বাগানকে সুন্দর করে পরিচর্যা করার জন্য অনেক পরিশ্রম করি। 24 ঘন্টার মধ্যে ধরেন দিনে 12 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে প্রায় 5-6 ঘন্টা আমি ছাদেই থাকি। আর আমার যে গাছগুলো আছে তাদেরকে খুব আদর যত্নর সঙ্গে লালন পালন করার চেষ্টা করি। নাতি মেয়ে সবাই মিলে আমাকে হেল্প করে আমার ছাদ বাগানে আমি সুন্দর করে গাছগুলোকে বাঁচিয়ে রাখার। তো আপনাদের কাছে টিপস চাইছি, যদি আপনারা আমার এই ভালো লেগে থাকে আমার ভিডিওটি, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করে আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য করে তুলবেন। কারণ আমার ছোট ছোট পরিশ্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।